নমস্কার তুলা রাশির প্রিয়জনরা। যে হোক, আজ আমি তোমাদের সাথে সেই সময় নিয়ে কথা বলবো যেটা তোমাদের জীবনকে উল্টে দিয়ে নতুন করে গড়ে দিতে পারে। হ্যাঁ, ভাগ্যের ঘোড়া ছুটতে শুরু করেছে। এই ঘোড়াটা কিন্তু থেমে থাকার পাত্র নয়, সে এখন লাফ দিতে শিখেছে, ডানা মেলেছে। তোমরা হয়তো ভাবছ, এতদিন ঘোড়াটা কোথায় ছিল? ঘোড়াটা ছিল তোমাদের অপেক্ষায়, তোমাদের সিদ্ধান্তের অপেক্ষায়, তোমাদের সাহসের অপেক্ষায়। আর সেই অপেক্ষার অবসান ঘটাতে আকাশের গ্রহরা মিলে এক বিরাট মন্দির তৈরি করছে, যার নাম 11ই আগস্ট থেকে 22শে আগস্ট। এই 12 দিন তোমাদের জীবনে আসছে এক বিরাট জ্যোতিষিক উৎসব, যেখানে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, রাহু আর কেতু সবাই মিলে তোমাদের জন্য এক বিশেষ পুজোর আয়োজন করছে। প্রথমেই আমি বলতে চাই, তুলা রাশি, তোমরা ওই দাড়িপাল্লার উপর দাঁড়িয়ে থাকা ভারসাম্যের দেবী, কিন্তু এই সময়ে দাড়িপাল্লা একটু হেলে যাবে। ভয় পেও না, হেলাটা সুন্দর হেলা, নতুন দিগন্ত দেখানোর জন্য। ভিডিওটি উপেক্ষা করবেন না, এই কটা লাইন কিন্তু খবরের কাগজের শিরোনাম না, এটা তোমাদের জীবনের নতুন অধ্যায়ের চাবিকাঠি। 11-22ই আগস্ট, এই তারিখগুলো তোমাদের ক্যালেন্ডারে লাল কালিতে চিহ্নিত করে রাখো। বিশেষ সংকেত হচ্ছে, এই সময় ভাগ্য খুলবেই, কোনো সন্দেহ নেই। অর্থপ্রাপ্তির সুযোগ আসবে, চাকরি ও ব্যবসায় উন্নতি হবে, প্রেমে সুখ পরিবর্তন হবে, আর যেসব সমস্যা দীর্ঘদিন ধরে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের সমাধান হবে নিশ্চিত। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এই ঘোড়া হয়তো আবার ফিরে আসবে, কিন্তু ততক্ষণে অনেক সময় পেরিয়ে যাবে। এখন আমি যদি এই স্ক্রিপ্টটাকে গভীর থেকে গভীরতর করি, তাহলে প্রথমেই বুঝতে হবে, তোমরা তুলারা কি ধরনের মানুষ। তুলারা হল বায়ুর রাশি, মানে তোমরা চিন্তা করো, বিশ্লেষণ করো, সুন্দরকে ভালোবাসো, আর সবচেয়ে বড় কথা, তোমরা সব সময় চাও চারপাশটা শান্তিতে থাকুক। কিন্তু এই স্বভাবই মাঝে মাঝে তোমাদের ফাঁদে ফেলে, কারণ তুমি অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের পথ হারিয়ে ফেলো। এই 11 থেকে 22শে আগস্ট সেই ভুল সংশোধনের জন্য সেরা সময়। আকাশের রাজা সূর্য এখন সিংহ রাশির শেষ অংশে বিচরণ করছে, আর সিংহ হল আগুনের প্রতীক। যখন সূর্য সিংহে থাকে, তোমার আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন দাম্ভিকতায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। আর ঠিক উল্টো দিকে, তোমার রাশির অধিপতি শুক্র রয়েছে কর্কট রাশিতে, যা জলের রাশি। আগুন আর জলের এই মেলবন্ধন খুবই সৃষ্টিশীল, কারণ আগুন জ্বালায় আর জল সেই আগুনকে ঠান্ডা করে। এই সময়ে তোমার ভেতরের উৎসাহ আর বাইরের সংযম, এই দুইয়ের সমন্বয়ে তুমি যেকোনো দুর্ধর্ষ কাজ করতে পারো। কিন্তু শুধু সূর্য আর শুক্র না, মঙ্গল আছে তোমার কর্মস্থলের দশমভাবে। মঙ্গল হল যুদ্ধের দেবতা, আর যখন তিনি কর্মস্থলে থাকেন, তখন তোমার কাজের গতি বাড়ে, শত্রু বা প্রতিযোগীরা পিছিয়ে পড়ে, আর তুমি সামনে চলে আসো। এই তিনটি গ্রহের সম্মিলিত শক্তি তোমার জন্য তৈরি করছে এক অদম্য ঢাল, যার উপর দিয়ে কোনো বাধা এগোতে পারবে না। এবার 11ই আগস্টের সকালটাকে কল্পনা করো। তুমি ঘুম থেকে উঠছ, আকাশে মেঘ আছে কিনা দেখছ, আর তোমার মনটা যেন কেমন অস্থির। এই অস্থিরতা কিন্তু খারাপ না, কারণ আজ চাঁদ রয়েছে মীন রাশিতে, যা তোমার ষষ্ঠ ভাব, অর্থাৎ দৈনন্দিন কাজ, স্বাস্থ্য, আর শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের ভাব। চাঁদ যখন মিনে, তোমার কল্পনাশক্তি অনেক বেড়ে যায়। তুমি হয়তো কোনো স্বপ্ন দেখে ঘুম থেকে জেগেছ, বা কোনো গান শুনে আবেগে ভেসে গেছ। কিন্তু এই আবেগকে কাজে লাগাও। 11ই আগস্টের প্রধান কাজ হল তোমার ডায়েরি খোলা, আর পুরনো কাজের তালিকা মিলিয়ে নেওয়া। কি কি করণীয় পড়ে আছে, কি কি করতে ভুলে গেছ, সবগুলো লিখে ফেলো। কারণ বুধ আছে তোমার সপ্তম ভাবে, আর বুধ হল বুদ্ধির দেবতা, হিসাব নিকাশের দেবতা। তুমি যদি এই দিনে তোমার সব কাজের তালিকা তৈরি করো, তাহলে বাকি দিনগুলোতে খুব সহজেই সেগুলো শেষ করতে পারবে। আরেকটি বিষয়, এই দিনে কারো সাথে যদি দ্বিধা বা তর্ক হয়, তাহলে বুধ তোমার পক্ষে থাকায় তোমার যুক্তি জোরালো হবে, কিন্তু তুলারা স্বাভাবিকভাবেই মধ্যস্থতাকারী, তাই তুমি সবার কথা শুনে তারপর উত্তর দিও। 11ই আগস্টের বিকেলে, যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তখন তুমি যদি কিছু সময় প্রকৃতির মাঝে কাটাও, পার্কে বা বাড়ির বারান্দায়, তাহলে মনটা খুব পরিষ্কার হবে, আর সেই পরিষ্কার মনেই তুমি তোমার ভেতরের ডাক শুনতে পাবে, যে ডাক বলছে এইবার সময় এসেছে। 12ই আগস্ট, এই দিনে সূর্য উদয়ের সাথে সাথে চাঁদ মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, আর এটা তোমার সপ্তম ভাবে, সম্পর্ক ও অংশীদারিত্বের ভাব। মেষ হল অগ্নি, রাগী কিন্তু সাহসী। তাই সকালেই তোমার পার্টনার বা সঙ্গীর সাথে একটু গরম গরম কথাবার্তা হতে পারে। কিন্তু ঘাবড়েও না, মেষের এই আগুন ক্ষণস্থায়ী, আর তুমি যদি বুধের বুদ্ধি ব্যবহার করে সেই আগুনে জল ঢেলে দিতে পারো, তাহলে ওই তর্কই সম্পর্কের নতুন মিষ্টি শুরু করে দিতে পারে। এই দিনে কর্মক্ষেত্রে তোমার বস হয়তো তোমাকে একটা চ্যালেঞ্জিং কাজ দিতে পারে, যেটা অন্য কেউ করতে চায়নি।
তুমি কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ বলে দিও, কারণ মঙ্গল তোমার দশম ভাবে থাকায় চ্যালেঞ্জ তোমার কাছে খেলার মতো মনে হবে। আর এই কাজ শেষ করতে গিয়ে তুমি এমন একটা পদ্ধতি আবিষ্কার করবে যা তোমার অফিসে সবার আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। 12ই আগস্টের আরেকটি বিশেষ দিক হল, এই দিনে তুমি যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন কল করো বা কোনো ইমেইল পাঠাও, তাহলে সেটার উত্তর খুব দ্রুত পাবে। কারণ মেষ রাশির শক্তি তাড়াহুড়ো করে, কিন্তু তুলাদের ধৈর্য আছে, তাই ওই দ্রুত উত্তরটা তোমার সুবিধায় লাগবে। অর্থের দিক থেকে এই দিনে কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে, যেমন গাড়ি মেরামত বা হঠাৎ কোনো বিল দেওয়া, কিন্তু মন খারাপ করো না, কারণ 14ই আগস্টে সেই অর্থ ফিরে পাবে। 13ই আগস্ট এই দিনটা যেন সোনার খনি। সূর্য আর বৃহস্পতির মধ্যে যে কোণ তৈরি হয় সেটা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ। সূর্য তোমার পঞ্চম ভাবের অধিপতি, ভাগ্য, প্রেম, সৃজনশীলতা, আর বৃহস্পতি আছে তোমার নবম ভাবে, উচ্চশিক্ষা, ধর্ম, দূরবর্তী ভ্রমণ। এই দুইয়ের দৃষ্টি তোমাকে এক বিরাট আত্মবিশ্বাস দেবে। তুমি যদি কোনো শিক্ষার্থী হও, এই দিনে তোমার পড়া খুব ভালোভাবে মনে থাকবে, আর কোনো পরীক্ষা থাকলে নিশ্চিত সাফল্য। চাকুরিজীবীদের জন্য এই দিনে বসের সাথে আলোচনা করে পদোন্নতি বা বাড়ি বদলের বিষয়টা এগিয়ে নিয়ে যেতে পারো। ব্যবসায়ীরা এই দিনে তোমরা নতুন কোনো মার্কেট সম্পর্কে জানতে পারবে, যা তোমাদের ব্যবসার পরিধি বাড়িয়ে দেবে। কিন্তু আমি বলছি 13ই আগস্টের একমাত্র বিপদ হল অহংকার। কারণ সূর্য ও বৃহস্পতি যখন এমন সুন্দর যোগ তৈরি করে, মানুষ নিজেকে অমর ভাবতে শুরু করে। তুমি কিন্তু তুলা, তুমি ভারসাম্য রাখো। আজ যদি কেউ তোমার প্রশংসা করে, তাহলে হাসি দিয়ে গ্রহণ করো, কিন্তু সেই প্রশংসায় মাথা ঘুরিয়ে নিও না। আর একটি পরামর্শ, আজ কিছু দান করো, যেমন কোনো পশুপাখিকে খাওয়ানো বা কোনো গরিবকে সাহায্য করা। এতে বৃহস্পতি আরও প্রসন্ন হবে, আর তোমার ভাগ্যের ঘোড়া দ্বিগুণ গতিতে ছুটবে। 14ই আগস্ট এই দিনে চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করে, যা তোমার অষ্টম ভাব, অর্থাৎ আকস্মিক লাভ, উত্তরাধিকার, বীমা আর রূপান্তরের ভাব। বৃষ স্থির রাশি, তাই আজ তুমি যদি কোনো আর্থিক সিদ্ধান্ত নাও, সেটা খুব ভেবেচিন্তে নিও। চাঁদ এখানে তোমাকে ধৈর্য দিচ্ছে, তাই কোনো স্কিমে ঝাঁপিয়ে পড়ো না, আগে পুরো ডিটেইলস পড়ে নাও। এই দিনে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, বা ব্যাংক কোনো ভালো খবর দিতে পারে। তবে অষ্টম ভাব শুধু অর্থ নয়, এটি রূপান্তরেরও। অর্থাৎ আজ তুমি নিজের মনোবল নিয়ে ভাবতে পারো, তোমার জীবনে কি কি বদলানো দরকার, কোনো অভ্যাসগুলো তোমাকে পিছিয়ে রাখছে। 14ই আগস্টের বিকেলটা একটু ধ্যানে কাটাও, অথবা কোনো মন্ত্র জপ করো। এই অষ্টম ভাবের শক্তি খুব গভীর, আর তুমি যদি সেই গভীরতায় ডুব দিতে পারো, তাহলে তোমার মনের অন্ধকার দূর হয়ে যাবে। আর হ্যাঁ, আজ যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলো, যেমন খুব উঁচু জায়গায় ওঠা বা দ্রুত গাড়ি চালানো, কারণ অষ্টম ভাব দুর্ঘটনারও ইঙ্গিত দেয়। কিন্তু যদি সাবধান থাকো, তাহলে এই দিন তোমার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। 15ই আগস্ট এই দিনটা স্বাধীনতা দিবস, আর তুলাদের জন্য এই দিনটা মানে মননের স্বাধীনতা। চাঁদ আজ মিথুন রাশিতে, যা তোমার নবম ভাব, উচ্চশিক্ষা, ভাগ্য ও দূরদর্শিতা। মনটা খুব উড়ু উড়ু করবে, ঘুরতে ইচ্ছে করবে, নতুন কিছু জানতে ইচ্ছে করবে। তুমি হয়তো কোনো বই কিনতে পারো, বা কোনো অনলাইন কোর্সে এনরোল করতে পারো। মিথুনের বুদ্ধি তোমাকে খুব চঞ্চল করবে, কিন্তু এই চঞ্চলতাকে কাজে লাগাও। আজ তুমি যদি কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করো, তাহলে সেই কথোপকথন তোমার জীবনে নতুন দিশা দেখাতে পারে। 15ই আগস্টের আরেকটি বিশেষত্ব হল, শনি আর মঙ্গলের মধ্যে একটি ঘনিষ্ঠ দৃষ্টি তৈরি হচ্ছে। শনি তোমার চতুর্থ ভাবে, বাড়ি, আর মঙ্গল তোমার দশমে, কাজ। এই দৃষ্টি বলছে তোমার বাড়ি আর কাজের মধ্যে ভারসাম্য আনার সময় এসেছে। হয়তো তুমি অনেক দিন ধরে অফিসের কাজ বাড়ি এনে করছ, বা সংসারের চাপে কাজ ঠিকমতো করতে পারছ না। আজ বসে একটা টাইম টেবিল বানাও, কোনো সময় শুধু কাজ, কোনো সময় শুধু পরিবার, এই সীমানা নির্ধারণ করো। 15ই আগস্টের রাতে চাঁদের প্রভাবে তোমার ঘুম একটু হালকা হতে পারে, স্বপ্ন দেখতে পারে। সেই স্বপ্নগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ সেগুলো তোমার অবচেতনের বার্তা বহন করে। 16ই আগস্ট এই দিনে চাঁদ কর্কট রাশিতে আসে, যা তোমার দশম ভাব, কর্ম ও জনসম্মান। চাঁদ যখন কর্কটে, আবেগ খুব প্রবল হয়। তুমি অফিসে বসে হঠাৎ মনে করবে মায়ের কথা বা বাড়ির কোনো পুরনো স্মৃতি। এই আবেগকে দমন করো না, বরং সেটাকে তোমার কাজের শক্তিতে রূপান্তর করো। যেমন, তুমি যদি কোনো প্রেজেন্টেশন দিতে পারো, তোমার আবেগ তোমার কথায় প্রাণ ফিরিয়ে দেবে, আর শ্রোতারা মুগ্ধ হবে। 16ই আগস্টের মঙ্গল শনি যোগটা আরও জোরালো হয়ে উঠবে। এই যোগটা খুব শক্তিশালী, একদিকে মঙ্গল তোমাকে সাহস দেয়, অন্যদিকে শনি তোমাকে ধৈর্য দেয়। যে কোনো সমস্যা সমাধানের জন্য এই দিনটা উত্তম।
যদি তোমার কোনো মামলা বা আইনি জটিলতা থাকে, আজ তার পক্ষে কিছু করা যেতে পারে। যদি সম্পর্কে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আজ তার সময়। কিন্তু মনে রেখো, চাঁদ কর্কটে আবেগকে ডুবিয়ে দিতে পারে, তাই সিদ্ধান্তের আগে ৫ মিনিট থামো, গভীর শ্বাস নাও, তারপর বলো হ্যাঁ বা না। আরেকটি পরামর্শ, আজ তোমার মা বা মাতৃতুল্য ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলো, অন্তত ১০ মিনিট। ওই কথোপকথন তোমার ক্লান্তি দূর করবে এবং তোমার ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনবে। ১৭ই আগস্ট। এই দিনটি তুলাদের জন্য খুবই ব্যক্তিগত। সূর্য সিংহের শেষ পায়ে আর শুক্র কর্কটের শেষ পায়ে, দুই গ্রহ যেন একসঙ্গে বৃত্ত সম্পূর্ণ করছে। যারা কোনো কষ্টে ছিলেন তারা আজ সেই কষ্টের শেষ দেখতে পাবেন। যারা কোনো কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি, আজ সেই কাজে লেগে পড়তে পারেন। ১৭ই আগস্টের সকালে চাঁদ সিংহে প্রবেশ করবে, যা তোমার পঞ্চম ভাব, অর্থাৎ সৃজনশীলতা ও প্রেম। এই দিনে তুমি যদি কোনো শিল্পকর্ম তৈরি করো, বা কোনো গান রেকর্ড করো, বা কোনো কবিতা লিখো, তা বিখ্যাত হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ যদি কারো সাথে ডেট থাকে, সেটা খুব রোমান্টিক হবে, কারণ সূর্য আর শুক্রের মেলামেশা প্রেমিকদের জন্য অনুকূল। কিন্তু যারা অবিবাহিত বা ব্রেকআপে পড়েছেন, তাদের জন্য আজ কিছু পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। আমি বলছি না ওই স্মৃতির পেছনে ছুটো, বরং ওই স্মৃতি থেকে শিক্ষা নাও। আজ তোমার শরীরের যত্ন নাও, যেমন মাসাজ করো বা গরম পানিতে গোসল করো। কারণ সূর্য যখন শেষ পায়ে থাকে, শরীর একটু ক্লান্ত হয়। আর আজ যেন কোনো নেতিবাচক খবর না শোনো, কারণ তোমার মন খুব গ্রহণক্ষম থাকে, আর নেতিবাচকতা সহজে ঢুকে যায়। ইতিবাচক গান শোনো, ইতিবাচক মানুষদের সাথে সময় কাটাও। ১৮ই আগস্ট। এই দিনে চাঁদ সিংহেই থাকে, কিন্তু শুক্রের অবস্থান পরিবর্তনের দ্বারপ্রান্তে। তুলাদের জন্য এটি একটি নবায়নের দিন। তোমার ভেতরের সৃজনশীলতা এবং বাইরের আকর্ষণ দুটোই চর্মে। আজ অফিসে বা ব্যবসায় তুমি যা কিছু করো, সেটা খুব স্বতঃস্ফূর্ত হবে। তোমার কথা বলার ধরন, চলাফেরা, পোশাক, সবকিছুতে একটা জৌলুস থাকবে। এই দিনে নতুন প্রজেক্ট শুরু করতে পারো, কারণ তোমার এনার্জি মানুষকে আকৃষ্ট করবে। কিন্তু একটু সাবধান, সিংহের চাঁদ তোমাকে একটু বেশি ডমিন্যান্ট করে তুলতে পারে, আর তুলারা সাধারণত ডমিন্যান্ট নয়, তাই অফিসের সহকর্মীদের সাথে যেন তোমার স্বাভাবিক মিষ্টি আচরণ থেকে দূরে না যাও। ১৮ই আগস্টের বিকেলে সূর্য ও শুক্রের কোণ তৈরি হবে, যা প্রেম ও বন্ধুত্বের জন্য খুব সুন্দর। এই সময়ে কোনো বন্ধুর সাথে কফি খেতে পারো, বা পরিবারের সাথে ভিডিও কল করতে পারো। যারা দূর সম্পর্কে আছেন তাদের জন্য এই দিনে ফোনে মিষ্টি কথাবার্তা সম্পর্ককে মজবুত করবে। আর যদি তোমার কোনো সৃজনশীল প্রজেক্ট জমা দেওয়ার তারিখ আছে, আজ সেটা করো, কারণ গ্রহের দৃষ্টি তোমাকে সাফল্য দেবে। সবশেষে আজ রাতে লেখার অভ্যাস করো, মন থেকে যা আসে তাই ডায়েরিতে লিখে ফেলো। এই লেখা তোমার ভবিষ্যৎ পথের দিশা হয়ে থাকবে। ১৯শে আগস্ট। আকাশে বড় একটা পরিবর্তন, সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে। তুলাদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন মানে হল, তোমার রাজা এখন হিসাবী, বিশ্লেষণী, বিস্তারিত সচেতন। আগের দিনগুলোতে তুমি অনেক আবেগ আর সৃজনশীলতা নিয়ে কাজ করেছ, কিন্তু আজ থেকে তোমাকে ডেটা, ফিগার আর প্ল্যানিং নিয়ে ভাবতে হবে। কন্যা রাশি হল পৃথিবীর রাশি, তাই বাস্তবতা তোমার কাছে ফিরে আসবে। তুমি দেখবে তোমার টেবিলটা আগের চেয়ে অনেক বেশি গোছানো, তোমার ফাইলগুলো সঠিক ক্রমে আছে, আর তুমি অফিসের প্রতিটি ছোটখাটো বিষয়ে মনোযোগ দিতে পারছ। এই শক্তি তোমার কর্মক্ষেত্রে খুব কাজে দেবে, বস তোমার ডিটেইল ওরিয়েন্টেড কাজ দেখে মুগ্ধ হবে। কিন্তু সূর্য যখন কন্যা রাশিতে আসে, তখন তোমার পেটের দিকে একটু খেয়াল রাখা দরকার, কারণ কন্যা রাশি পেট ও পরিপাকতন্ত্রের প্রতীক। আজ যদি হজমের সমস্যা হয়, তবে হালকা খাবার খাও, বেশি পানি পান করো, আর তেল মশলা এড়িয়ে চলো। ১৯শে আগস্টের চাঁদ কর্কটে থাকবে, যা তোমার আবেগকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু সূর্য কন্যার শুষ্কতা সেই আবেগকে নিয়ন্ত্রণ করবে। তাই তুমি আবেগ আর যুক্তির মধ্যে এক সেতু তৈরি করতে পারবে। এই দিনে তুমি যদি কোনো বড় কেনাকাটা করতে চাও, যেমন ফোন বা ল্যাপটপ, তাহলে আজ উপযুক্ত, কারণ কন্যার বিশ্লেষণী শক্তি তোমাকে ভালো পণ্য বেছে নিতে সাহায্য করবে। ২০শে আগস্ট। এটি তুলাদের জন্য বছরের একটি শুভতম দিন, কারণ আজ বুধ ও শুক্রের এক অসাধারণ রাজযোগ তৈরি হচ্ছে। বুধ তোমার সপ্তম ভাবে, শুক্র তোমার চতুর্থ ভাবে। এই দুই গ্রহ যখন মৈত্রীর সাথে কথা বলে, তখন সম্পর্ক এবং পরিবার, এই দুই ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আসে। তুমি যদি অবিবাহিত হও, আজ কারো সাথে প্রথম দেখা হলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, কারণ শুক্র প্রেমের অধিপতি আর বুধ সেই প্রেমকে বুদ্ধি দিয়ে সাজায়। বিবাহিতদের জন্য আজ তোমার সঙ্গীর সাথে একটি গভীর আলাপ হবে, হয়তো আগামী ৫ বছরের পরিকল্পনা নিয়ে, যা সম্পর্ককে আরও শক্ত করবে।
ব্যবসায়ীদের জন্য আজ কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে চুক্তি স্বাক্ষর করতে পারো, কারণ বুধ শুক্র যোগে ভুল বোঝাবুঝির সম্ভাবনা একদম থাকে না। চাকুরিজীবীদের জন্য আজ বসের সাথে আলাপ করে ছুটি বা বাড়তি সুবিধা পেতে পারো। কিন্তু 20শে আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সত্যবাদিতা। এই যোগের বিশেষত্ব হল তুমি আজ মিথ্যা বলতে পারবে না, তোমার মুখ থেকে সত্যি বেরিয়ে আসবে। তাই যদি কোনো গোপন কথা লুকিয়ে থাকো, আজ সেটা বেরিয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করো না, সত্যি বেরোলেও শুক্রের দৃষ্টি তোমাকে ক্ষমা করে দেবে, কারণ শুক্র সৌন্দর্য আর করুণার প্রতীক। আজ একটি শুভ কর্ম করো, মন্দিরে যাও বা কোনো দান করো, বা নিজের বাড়িতে একটি ফুলের তোড়া সাজাও। এই ছোট ছোট কাজগুলো তোমার জীবনে ইতিবাচক কম্পন তৈরি করবে। 21শে আগস্ট। এই দিনে চাঁদ সিংহ রাশিতে ফিরে আসে, যা তোমার পঞ্চম ভাব, প্রেম, সৃজনশীলতা, শিক্ষা ও সন্তান। তুলাদের জন্য এটি একটি অত্যন্ত মজাদার দিন। তুমি সকালে ঘুম থেকে উঠে দেখবে উদ্যমটা অফুরন্ত, মনটা খেলতে চাচ্ছে, ঘুরতে চাচ্ছে, নতুন কিছু করতে চাচ্ছে। আজ ছোটদের সাথে সময় কাটালে খুব ভালো লাগবে। তোমার নিজের সন্তান হোক বা ভাই বোনের বাচ্চা, তাদের খেলাধুলায় যোগ দাও। এতে তোমার ভেতরের শিশুটাও জেগে উঠবে। যারা লেখক, শিল্পী বা স্রষ্টা, তাদের জন্য আজ অসাধারণ দিন, তোমার কল্পনা যেন উড়ে যাবে মেঘের মতো। কিন্তু আবেগের বশে আজ কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিও না, কারণ সিংহের চাঁদ তোমাকে একটু অতিরঞ্জিত করে তুলতে পারে। 21শে আগস্টের আরেকটি বিষয়, আজ তুমি যদি কোনো প্রতিযোগিতায় অংশ নাও, তবে জেতার সম্ভাবনা অনেক বেশি, কারণ সূর্যের শক্তি তোমার পিছনে আছে। তবে জিতে গেলেও বিনয়ী থেকো, কারণ কালকের জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। এই দিনে তোমার ড্রেসিং সেন্স একটু উজ্জ্বল রাখো, হলুদ বা কমলা রং তোমার শুভ হবে। আর হ্যাঁ, যদি কোনো পুরনো প্রেমিক বা প্রেমিকা আজ ফোন করে, তবে থামো, ভাবো, তারপর উত্তর দিও, আবেগ নয়, বুদ্ধি দিয়ে। 22শে আগস্ট। শেষ দিন, কিন্তু শেষ নয়, এটা হলো সেই দিন যখন তোমার ভাগ্যের ঘোড়া উড়ে যাওয়ার জন্য শেষ লাফ দেয়। সূর্য কন্যা রাশির প্রথম পায়ে, চাঁদ কন্যা রাশিতেই, অমাবস্যা ঠিক আগে, যখন চাঁদ অদৃশ্য। এই অদৃশ্য চাঁদ তোমাকে ভেতর থেকে দেখতে শেখায়। আজ তুমি যা কিছু করো, সেটা গভীর আত্মবিশ্বাস থেকে করো। অফিসে যদি কোনো প্রেজেন্টেশন থাকে, তুমি দারুণ করবে, কারণ কন্যার সূর্য তোমাকে ফ্লো চার্ট আর ডেটা দিয়ে সাজিয়ে দেবে। ব্যবসায় যদি কোনো পুরনো ইনভেন্টরি পড়ে থাকে, আজ ক্লিয়ারেন্স সেল দিয়ে সেগুলো বিক্রি করে ফেলো। সম্পর্কে যদি কোনো গণ্ডগোল থাকে, আজ মিটমাট করে ফেলো, কারণ শুক্রের দৃষ্টি এখনও আছে। আর যারা একা, তারা আজ নিজের জন্য একটা বড় স্বপ্ন দেখুক, স্বপ্ন যেন শুধু কল্পনা না হয়ে, আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করো। 22শে আগস্টের বিকেলে, যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন তুমি যে কোনো পুরনো জিনিস ফেলে দাও, যেমন পুরনো ডায়েরি, পুরনো পোশাক বা পুরনো মোবাইল চার্জার। এই ফেলে দেওয়ার কাজটাকে প্রতীকী করো, যেন তুমি পুরনো চিন্তাও ফেলে দিচ্ছ। রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার সামনের 10 দিনের একটি ছোট পরিকল্পনা লিখে ফেলো। কারণ এই তারিখের পরে নতুন এক গ্রহগতি শুরু হবে, আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রস্তুত থাকা দরকার। এবার এই দিনগুলোতে অর্থপ্রাপ্তির সুযোগগুলো কিভাবে কাজ করবে, সেটা একটু বিস্তারিত বলি। শুক্র যখন কর্কট রাশিতে থাকে, তখন জমি, বাড়ি বা যানবাহন, এই ধরনের সম্পত্তি থেকে লাভ আসে। যদি তোমাদের কোনো পুরনো সম্পত্তি বিক্রি করার কথা ভাবছ, 14ই আগস্টের দিকে সেটা করতে পারো। আবার 20শে আগস্ট বুধ শুক্র যোগে, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভ হয়, কিন্তু আমি বলব শুধু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করো, আজকালকার দ্রুত লাভের ফাঁদে পা দিও না। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি বা বোনাসের খবর আসতে পারে 13ই বা 19শে আগস্টের কাছাকাছি। ব্যবসায়ীদের জন্য 12ই আগস্ট নতুন অর্ডার আসতে পারে, আর 21শে আগস্ট পুরনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, অর্থ আসবে তোমার আত্মবিশ্বাসের কারণে। তুমি যদি কাজের প্রতি আন্তরিক থাকো, অর্থ নিজেই তোমার কাছে ছুটে আসবে। 22শে আগস্টের পর অর্থের বিষয়টি আরও স্থিতিশীল হবে, কিন্তু এই 11 থেকে 22-এর মধ্যে তুমি শুধু উপার্জন নয়, সঞ্চয়ের দিকেও নজর দাও। চাকরি ও ব্যবসায় উন্নতির কথা বলি। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য 11ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে ইন্টারভিউ বা নেটওয়ার্কিংয়ের সেরা সময়। বিশেষ করে 14ই আগস্ট চাঁদ 20-এ থাকায়, ইন্টারভিউতে তোমার আত্মবিশ্বাস দেখাবে যে তুমি স্থির ও যোগ্য। 16ই আগস্ট মঙ্গল শনি যোগে, যারা চাকরিতে বসে আছেন কিন্তু ভালো লাগছে না, তারা সিদ্ধান্ত নিতে পারেন রিজাইন দেওয়ার। তবে 19শে আগস্টের পর নতুন চাকরি শুরু করা ভালো, কারণ সূর্য কন্যায় গিয়ে তোমার বিশ্লেষণী ক্ষমতা কাজে দেবে। ব্যবসায় যারা আছেন, তাদের জন্য 13ই আগস্ট সূর্য বৃহস্পতির যোগ নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি আনার দিন। হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমাদের পণ্য ভাইরাল হতে পারে,
অথবা কোনো বড় কোম্পানি তোমাদের সাথে ডিল করতে আগ্রহী হবে। 20শে আগস্ট বুধ শুক্র যোগে ক্লায়েন্ট মিটিং রাখো, কারণ তোমার কথা শুনে তারা খুব ইমপ্রেস হবে। আর যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য 22শে আগস্ট পেমেন্ট পাওয়ার উত্তম দিন। প্রেমে শুভ পরিবর্তন এই সময়ে অত্যন্ত গভীর। 11ই আগস্ট বুধ সপ্তম ভাবে থাকায় সম্পর্কের ভাষা বদলে যাবে। যারা দীর্ঘদিন ধরে একসাথে আছেন তারা হয়তো মনে করবেন আমরা কি ঠিক আছি। এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, কিন্তু উত্তর পেতে 17ই আগস্ট অপেক্ষা করো, যখন সূর্য শুক্রের সমাপ্তি সম্পর্ককে একটি নতুন মাত্রা দেয়। 20শে আগস্ট হল প্রেমের জন্য জাদুর মতো দিন। আজ তুমি প্রপোজ করতে পারো, বা নতুন সম্পর্ক শুরু করতে পারো, বা বিবাহিতরা দ্বিতীয় হানিমুন উপভোগ করতে পারো। যারা অবিবাহিত তাদের জন্য 21শে আগস্ট মন খারাপ হতে পারে, কারণ চাঁদ সিংহে অহংকার বাড়ায়, কিন্তু 22শে আগস্ট সব ঠিক হয়ে যাবে। মনে রাখবে, তুলারা চায় আদর্শ প্রেম, কিন্তু আদর্শ মানে নিখুঁত না, আদর্শ মানে সত্য। এই সময়ে সত্যকে প্রাধান্য দাও, তাহলে প্রেম তোমার জন্য দাঁড়াবে। সমস্যার সমাধান নিয়ে ভয় পেও না। এই সময়ে তুলাদের প্রধান সমস্যা হল সিদ্ধান্তহীনতা, আর দ্বিতীয় সমস্যা হল নিজের প্রয়োজনকে অবহেলা করা। শনি চতুর্থভাবে ধৈর্য শেখাচ্ছে, আর মঙ্গল দশমভাবে শেখাচ্ছে কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়। 15ই আগস্ট থেকে 18ই আগস্টের মধ্যে যদি তুমি নিজের কথা কাউকে স্পষ্ট বলো, তাহলে অর্ধেক সমস্যা মিটে যাবে। যেমন, কারো সাথে অর্থের বিষয় নিয়ে ঝামেলা চলছে, 16ই আগস্ট তাকে ফোন করে পরিষ্কার করে বলো। কারো সাথে সম্পর্কের বিষয়ে ভুল বোঝাবুঝি, 18ই আগস্ট ওই ব্যক্তির সাথে বসে কথা বলো। কারণ চাঁদ কর্কটে আবেগকে বুঝতে সাহায্য করে, আর শুক্র সেই আবেগকে সুন্দর করে প্রকাশ করতে দেয়। আর যারা আত্মিক সমস্যায় ভুগছেন, যেমন উদ্বেগ বা বিষণ্ণতা, তাদের জন্য 15ই আগস্ট ধ্যানের দিন। সেদিন 15 মিনিট চোখ বুজে শুধু শ্বাস প্রশ্বাসের ওপর মন দিলে ভেতরের অন্ধকার দূর হবে। সমস্যা চিরকাল থাকে না, সময়ের সাথে পাল্টায়, এই কথাটি মনে রেখো। এখন এই পুরো স্ক্রিপ্টের মধ্যে আমি কিছু প্রতিদিনের রুটিনও মিশিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মুখ ধুয়ে আয়নায় দাঁড়াও, তোমার নিজের চোখের দিকে তাকাও, এবং বলো, আমি শক্তিশালী, আমি সক্ষম, এই দিনটি আমার। তারপর এক গ্লাস হালকা গরম পানিতে 1 চিমটি হলুদ ও মধু মিশিয়ে খাও, এটা তোমার শরীরের ভেতরের আগুন ঠান্ডা করবে। 11 থেকে 22 তারিখের মধ্যে প্রতিদিন বিকেলে অন্তত আধ ঘন্টা হাঁটাহাঁটি করো, বিশেষ করে সবুজ গাছের মাঝখানে। হাঁটার সময় যদি কোনো পাখি তোমার সামনে পড়ে, তাহলে মনে করবে এটা সুসংবাদের বার্তা। আর রাতে ঘুমানোর আগে দিনের মধ্যে ভালো ঘটে যাওয়া 3টি বিষয় লিখে রাখো, এতে তোমার মন ইতিবাচক থাকবে এবং ঘোড়াটা ছুটতে থাকবে। পোশাকের দিকেও নজর দাও। এই 11 দিনে সাদা ও হালকা নীল রং তোমাদের জন্য অত্যন্ত শুভ, কারণ শুক্র ও বুধ এই রং পছন্দ করে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লাল বা কমলা পরতে পারো, সেটা মঙ্গলকে খুশি করে। 20শে আগস্ট যেন কোনো গা কালো না পরো, কারণ শনির প্রভাব কালোতে একটু বেশি ভারী হয়। অলঙ্কারের মধ্যে মুক্তা ও পোখরাজ তোমাদের অত্যন্ত ফলপ্রসূ দেবে। যদি না কেনা থাকে, তাহলে এই সময়ে অন্তত একটি রূপোর আংটি পরতে পারো, বিশেষ করে ডান হাতের অনামিকায়, এটা শুক্রকে সক্রিয় করে। খাবারের ব্যাপারে সাবধান। তুলাদের শরীরে বায়ু বেশি, তাই এই সময়ে গ্যাস, অম্বল বা পেট ফাঁপা হতে পারে। ভাতের সাথে ঘি খাও, দই খাও, আর শাক সবজি বেশি করে খাও। 19শে আগস্ট সূর্য কন্যায় যাওয়ার পর পেটের দিকে বিশেষ খেয়াল দিতে হবে, কারণ কন্যা রাশি পেটের ওপর চাপ দেয়। এই সময়ে যেন 3 বেলা ঠিকমতো খাওয়া হয়, আর খাওয়ার পর 5 মিনিট বিশ্রাম নিতে হয়। ফাস্ট ফুড, অতিরিক্ত ভাজা, আর মিষ্টি, এই 3টা জিনিস এই 11 দিনে একেবারে কমিয়ে দাও, তাহলে তোমার শরীর তোমার মাথার সাথে তাল মিলিয়ে চলবে। আমি যদি আরও গভীর যাই, তোমাদের আবেগের উত্থান পতন। এই সময়ে আবেগের গতি খুব দ্রুত, কারণ শুক্র কর্কটে আবেগের সাগরে ভাসায়, আর মঙ্গল তোমাকে কর্মে ডুব দেয়। ফলে তুমি ভেতরে এক ধরনের দ্বন্দ্ব অনুভব করবে, কাজ করব নাকি প্রেম করব, টাকা উপার্জন করব নাকি বাড়ি সামলাব। এই দ্বন্দ্বকে দমন করো না, বরং গ্রহণ করো। প্রতিদিন সন্ধ্যায় নিজেকে 5 মিনিট সময় দাও, বসে বসে ভাবো, আজ কি করলে ভালো লাগল, কি করলে খারাপ লাগল। এই আত্মবিশ্লেষণই তুলাদের সবচেয়ে বড় অস্ত্র। যারা এই অভ্যাসটা পালন করবে, তারা 22শে আগস্টের মধ্যে নিজেদের সম্পর্কে অনেক নতুন জিনিস আবিষ্কার করবে। এখন স্ক্রিপ্টের শেষ প্রান্তে এসে আমি আরেকবার বলতে চাই, এই 11-22 আগস্ট তোমাদের জন্য কালপুরুষ বা দ্বারপাল এর মতো। যারা এই সময়কে কাজে লাগাবে তাদের জীবন বদলে যাবে। অর্থ আসবে, কিন্তু তার চেয়ে বড় কথা, আত্মবিশ্বাস আসবে। চাকরি বা ব্যবসায় উন্নতি হবে, কিন্তু তার চেয়ে বড় কথা, মানসিক শান্তি আসবে।
প্রেমে শুভ পরিবর্তন হবে, কিন্তু তার চেয়ে বড় কথা, নিজের প্রতি শ্রদ্ধা আসবে। সমস্যার সমাধান হবে, কিন্তু তার চেয়ে বড় কথা, সমস্যা মোকাবিলার শক্তি আসবে। এই স্ক্রিপ্টটা আমি জেন মাইকে বলে যাচ্ছি, তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রতিটি দ্বিধার সমাধান দিচ্ছি। ভাগ্যের ঘোড়াটা ছুটতে শুরু করেছে, আর আমি দেখছি তোমরা ওই ঘোড়ার পিঠে চড়ে বসতে যাচ্ছ। সামনে দিগন্ত খোলা, পথ পরিষ্কার, আকাশ মেঘমুক্ত। তাই লাফ দাও, ভয় পেও না, তুলারা, এই সময় তোমাদের। জয় হোক তোমাদের। নমস্কার।